আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং এর কোর্সটা চলতেছে এবং আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এলিমেন্টসগুলা আউটপুট হিসেবে দেখতে পাই। তার জন্য আসলে আমরা কি ব্যবহার করতে পারি। আমরা সি বা সি প্লাস প্লাসে সিতে ব্যবহার করতাম হচ্ছে প্রিন্টএফ, সি প্লাস প্লাসে ব্যবহার করতাম সি আউট, আর এই জায়গায় এসে আমরা ব্যবহার করব হচ্ছে গিয়ে আপনার তিনটা উপায়ে ব্যবহার করা মানে প্রিন্ট করা যায়। একটা হচ্ছে প্রিন্ট এলএন, একটা হচ্ছে গিয়ে প্রিন্ট, আর একটা হচ্ছে প্রিন্টএফ। তো একটু থিওরিটা বোঝার চেষ্টা করি যে এইগুলা কী বা কই থেকে আসলো। ইন জাভা আমরা ইউজুয়ালি আমরা প্রিন্ট এলএনটাই ব্যবহার করি। আচ্ছা, এটা সবচেয়ে ওয়াইডলি ইউজড। এছাড়াও আমরা এগুলো করে থাকি। ইট বিলংস টু দ্য প্রিন্ট স্ট্রিম ক্লাস। আচ্ছা, একটু আপডেটেড হয়ে যাচ্ছে, অ্যাডভান্স হয়ে যাচ্ছে, বাট সমস্যা নাই। মানে বুঝতে যাচ্ছি যে এই মেথডগুলো আসলে কই থেকে আসলো। প্রিন্ট স্ট্রিম নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসেরই মেথডগুলো হচ্ছে এরা। দ্য ক্লাস অলসো প্রোভাইড দ্য আদার মেথডস ফর দ্য সেম পারপাস। যেমন এই যে প্রিন্ট এলএন ছাড়াও আমরা যে প্রিন্ট বা প্রিন্টএফ, সেগুলো আসলে প্রিন্ট স্ট্রিম ক্লাসের আন্ডারে পড়ে। The method we should use depends on what we want to print and what type of output we want. ঠিক আছে, আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি, কীভাবে চাচ্ছি, সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমরা কোন টাইপের মেথডটাকে ব্যবহার করব। তো কয়েকটা নাম দেওয়া আছে, আমরা একটা একটা করে দেখি কোনটা আসলে আমাদেরকে কীভাবে হেল্প করতে পারে। সবার প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে শুধু প্রিন্ট। এই শুধু প্রিন্টটা কী করে, এইটা আসলে ব্যবহার করা হয় কনসোলের মধ্যে যদি আমরা আউটপুট দেখতে চাই, এবং আউটপুট এটা একটা প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা মেথড। ঠিক আছে, আমরা কনসোলের মধ্যে এইটা ব্যবহার করে কনসোলের মধ্যে লিখলে আমরা জাস্ট আউটপুটটা দেখতে পাই, নাথিং এলস। প্রিন্ট এলএন কী করে, প্রিন্ট এলএন মানে হচ্ছে প্রিন্ট করার পরে নতুন একটা লাইন ক্রিয়েট করা, সেজন্য এখানে লাইনের পরিবর্তে এলএন দেয়া আছে। এইটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন অফ প্রিন্ট। এইখানে যেটা হয় যে আপনার সেম আমরা আউটপুট কনসোলের মধ্যে দেখতে পাই, এবং ওই আউটপুটটা দেখানোর পরে সে অটোমেটিক নিচের লাইনে চলে যায়, আমাদেরকে আর স্ল্যাশ এন দেওয়া লাগে না। প্রিন্ট এলএন দিলে সে অটোমেটিক বুঝতে পারে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করার পরে আমি নিচের লাইনে চলে যাব। এইটাই হচ্ছে গিয়ে প্রিন্ট এলএনের ডিফারেন্স প্রিন্ট থেকে। আশা করি আপনারা প্রিন্ট এলএনটা বুঝতে পারছেন। আর আরেকটা সেটা হচ্ছে প্রিন্টএফ। এইটা আসলে আমরা সিতে যেটা দেখে আসছি সেটাই। ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে যদি আমরা আপনার প্রিন্ট করতে চাই, তাইলে প্রিন্টএফটা ব্যবহার করা হয়। যেমন %d, %f, %lf বা /n যাই আর কি, এইগুলো আপনার প্রিন্টএফে ব্যবহার করা হয়। তো এই জায়গায় দেখেন একটা ডেমো কোড আমি লিখছি। একটা ক্লাস নিলাম, এই আমার মেইন মেথড। এইগুলো তো আমরা আগেই দেখছি, ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয়, মেইন মেথড কীভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো আমরা দেখছি। মেইন মেথডের মধ্যে আমি কি লিখছি, একটা নাম্বার নিলাম 122, যার ভ্যালু, একটা ভেরিয়েবল নিলাম নেম, যার মধ্যে ভ্যালু হচ্ছে জাভা, একটা ডাবল নামে আরেকটা নিলাম, ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল আপনাদেরকে দেখাচ্ছি আর কি, 190 সামথিং। তো এখন আমি একটা একটা করে এই প্রিন্ট লিখলাম। দেখেন system.out.println, এইটা দেয় কি হবে, ইনিশিয়ালি কিছুই আসবে না, কিন্তু প্রথম লাইনটা দেখবেন ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, কারণ কি, প্রিন্টএলএন মানে এই স্টেটমেন্ট যখন এক্সিকিউট হয়ে যাবে তখন যেন সে অটোমেটিক নিচের লাইনে চলে যায়। এরপরের লাইনে আমরা কি করছি, প্রিন্ট এলএনের মধ্যে জাস্ট এই ভেরিয়েবল নামটাকে রেখে দিছি। তাহলে কি হবে, 2 নম্বর লাইনে আমরা দেখবো 122 প্রিন্ট করতেছে। আবার 3 নম্বর লাইনে কিন্তু এলএন দেই নাই, শুধু এন দিছি, দিয়ে আমরা কি করছি দেখেন, এখানে লিখছি নাম্বার কোলন দিয়ে প্লাস দিয়ে নাম লিখছি। আচ্ছা, একটা জিনিস বলি, প্রিন্ট এলএন বা প্রিন্ট এইগুলোর ক্ষেত্রে যদি আপনি আগে বা পিছনে কোনো মেসেজ লিখতে চান, স্ট্রিং মেসেজগুলো, তখন আপনাকে সেই মেসেজটা লেখার পরে ডাবল কোটেশন অফ করার পরে আপনাকে প্লাস সাইন দিতে হবে, বুঝছেন। যেমন এই জায়গায় দেখেন নাম্বারটা আমাদের কনসোলে প্রিন্ট করবে, এরপরে আমি এখানে প্লাস দিয়ে এই নামটাকে কানেক্ট করে দিছি, বুঝছেন। আর এরপরে আমি আবার প্লাস দিয়ে /n দিয়ে দিছি, কারণ যেহেতু প্রিন্ট, এটা অটোমেটিক নিউ লাইন প্রিন্ট করবে না, তাই /n দিয়ে আমি প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তাই আপনি যদি স্ট্রিংয়ের সাথে কনকেট করতে চান, কোনো মেসেজ যদি কনকেট করতে চান কোনো ভেরিয়েবলের সাথে, তাইলে আপনাকে এইভাবে প্লাসটা দেওয়া লাগবে। আমরা যখন আইডির মধ্যে কোড লিখবো তখন আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং একদম শেষে যেটা করছি, প্রিন্টএফ দিয়ে %s ব্যবহার করে জাস্ট কমা, জাস্ট নর্মাল যেভাবে আমরা করে আসতাম সিতে, সেভাবেই কমা দিয়ে জাস্ট নেমটা দিয়ে দিছি। ঠিক আছে, এছাড়াও আপনার %lf ব্যবহার করা হয় ডাবলের জন্য, বা %d ব্যবহার করা হয় ইন্টিজারের জন্য, যেভাবে আগে ছিল সেভাবেই সেম আসলে। আচ্ছা, একটু আমরা দেখি যে system.out.print এই জিনিসটা আসলে কি। এইটা হচ্ছে গিয়ে আপনার সিস্টেমটা রেফার করে হচ্ছে গিয়ে জাভা ল্যাঙ্গুয়েজ, আপনার যে প্যাকেজটা আছে তার আন্ডারে আপনার একটা ফাইনাল ক্লাস হচ্ছে সিস্টেমটা, যেটা একটা ফাইনাল ক্লাস যেটা বিলং করে java.language এই প্যাকেজের মধ্যে। আউট সেটা হচ্ছে গিয়ে আউট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য সিস্টেম ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট বলতে পারেন, যেটা টাইপ হচ্ছে প্রিন্ট স্ট্রিম, যার একটা টাইপ হচ্ছে কি প্রিন্ট স্ট্রিম,
ইট ইজ পাবলিক অ্যান্ড স্ট্যাটিক মেম্বার ফিল্ড। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক আমরা দেখবো সামনে ইনশাল্লাহ, জাস্ট নামটা শুনে রাখেন, তাইলে ওই সময় আপনারা রিকল করে কানেক্ট করতে পারবেন। It is an instance of java.io.println. When we call the member, a println class object creates internally. যে হচ্ছে কি আপনার স্ট্যাটিক এবং পাবলিক যেহেতু, তাই এটা আপনার কল করার সাথে সাথেই ইন্টারনালি আপনার ইনস্ট্যান্সটা তৈরি হয়ে যাবে, অবজেক্টটা তৈরি হয়ে যায়। আর আমরা java.out. আপনার প্রিন্টটা হচ্ছে গিয়ে মেথডটার নাম। তো আমরা যখন java.out.print লিখে ফেলি তখন আমাদেরকে আলাদা করে এইগুলো কোনো জিনিস মেনশন করা লাগে না, স্ট্যাটিক হওয়ায় কোনো আপনার অবজেক্টও তৈরি করা লাগে না, অটোমেটিক আমরা কল দিতে পারি। এখানে আমি একটু অ্যাডভান্স টক করে ফেলছি, আমি বুঝতেছি, বাট নো ওয়ারি, সামনে যখন গিয়ে আপনার স্ট্যাটিক দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে স্ট্যাটিকের ইম্পর্টেন্সটা কী বা কীভাবে স্ট্যাটিকটা কাজ করে। ঠিক আছে, তো আসেন আমরা এই প্রোগ্রামটাকে এখন আইডিতে রান করে দেখার চেষ্টা করি এবং কীভাবে আমরা আউটপুটটা পেতে পারি সেটা বোঝার চেষ্টা করি। ওকে, তাইলে আমরা তিনটা প্রিন্টিং মেথড সম্পর্কে জেনে আসছি। তিনটা প্রিন্টিং মেথডের নাম হচ্ছে, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে প্রিন্ট এলএন, আর একটা হচ্ছে প্রিন্ট এফ। তো এখন আমরা জাস্ট কোড করে একটু ইলাস্ট্রেট করার চেষ্টা করি যে এই তিনটা প্রিন্টিং মেথড অ্যাকচুয়ালি আপনার কি আউটপুট দেয় বা কি টাইপ আউটপুট আসে। ঠিক আছে, তো আমার এখানে একটা ক্লাস, মেইন ক্লাস, যার মধ্যে মেইন মেথডটা আছে। আমরা জাস্ট এই জায়গায় আপনার কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। একটা নিলাম মনে করেন ইন্টিজার, যেটা দিয়ে রাখলাম মনে করেন 123। একটা নিলাম হচ্ছে স্ট্রিং, স্ট্রিং দিয়ে মনে করেন নেম দিয়ে রাখলাম হচ্ছে আপনার জাভা। আরেকটা নিলাম মনে করেন হচ্ছে ডাবল, ডাবল মনে করেন দিয়ে রাখলাম হচ্ছে গিয়ে রেশিও বা কিছু একটা ভেরিয়েবলের নাম, যেটা দিয়ে রাখলাম মনে করেন 12.781। ওকে, দিয়ে রাখলাম। এখন আমি একটা একটা করে প্রিন্টিং মেথড গুলো অ্যাপ্লাই করি। সবার প্রথমে যেটা আমি করতেছি সেটা হচ্ছে আপনার, আমরা তো এসও ইউটিলিটি ট্যাবে প্রেস করলে চলে আসে, আমরা প্রিন্ট এলএন দিয়ে ট্রাই করি। মনে করেন আমি প্রথম লাইনেই দিলাম শুধু প্রিন্ট এলএন, এইখানে আপনার আর কিছু আমি দিলাম না। সেকেন্ড লাইনে গিয়ে এইখানে কিছু আর দিলাম না। সেকেন্ড লাইনে এসে আমি এটার মধ্যে মনে করেন পাস করলাম যে একটা নাম ইয়ে দিতে চাচ্ছি, যে নেম হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম অলরেডি যে প্রিন্ট এলএন এ আপনারা বা প্রিন্টে আপনারা যখন আপনার আউটপুটের যে ভেরিয়েবলটা সেটার সাথে যদি কোনো মেসেজ আপনি দিয়ে দিতে চান যেটা আপনার আউটপুটকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, ডাবল কোটেশনের মধ্যে আপনার ওই স্ট্রিং মেসেজটা দিবেন এবং এর সাথে ভেরিয়েবলকে কানেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করি, প্লাস সাইনটা ব্যবহার করি। যেমন এখানে নেম দেওয়ার পরে আমি এখানে প্লাস একটা সাইন দিয়ে আমি জাস্ট এইখানে নেম ভেরিয়েবলটাকে কল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কি করবে আপনার এই নেম কোলন দিয়ে স্পেস দিয়ে এখানে এই যে নাম যেটা জাভা সেটা আমাকে শো করবে। ওকে, আমি যদি এখানে প্লাস দিতাম না তাইলে কিন্তু আবার কাজ করতো না। আবার মনে করেন আপনি চাচ্ছেন যে আমি নিচে আরেকটা দেখাই, যেখানে মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি আইডি, যেটা আইডি দেখানোর জন্য আমরা কি করলাম, আইডি দিলাম। ওকে, এখানে আইডি দিলে আইডির সাথে কি করতে হবে, আমাকে প্লাস দিয়ে আইডি ভেরিয়েবলটা দিয়ে দিতে হবে। ওকে, ফাইন। এবং সেম প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমি চাচ্ছি রেশিওটাকেও প্রিন্ট করতে। ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, তখন আবার নতুন যেহেতু আমি মেসেজ অ্যাড করতে যাচ্ছি, আমি কি করব, একটা প্লাস দিয়ে দিব। ঠিক আছে, প্লাস দিয়ে আমি আবার একটা কি করলাম, ডাবল কোটেশন দিয়ে দিলাম, এখানে একটা স্পেস দিলাম, যেহেতু আইডি, আইডি এর পরে স্পেসও দিতে পারি, আমি আবার একটা কমা দিয়ে একটা স্পেস দিতে পারি, দিয়ে আপনার মনে করেন রেশিওটা লিখলাম এইভাবে, লিখে আপনার কোলন দিয়ে স্পেস দিলাম, এখানে আবার প্লাস লিখে দিলাম হচ্ছে গিয়ে কি, রেশিওটা। এই ব্যাপারটা কি দাঁড়াইলো দেখেন, যদি মাঝখানে কোনো ভেরিয়েবল চলে আসে এমন যেটার আগেও আপনার একটা টেক্সট, পরেও আপনার একটা টেক্সট অ্যাড করতে হচ্ছে, তাইলে আপনার আগেও একটা প্লাস দিতে হবে, তার পরেও আবার একটা প্লাস দিতে হবে। বাট যদি আপনার দেখা যায় একদম শেষে যে এর পরের কিছু অ্যাড করা লাগতেছে না, তখন জাস্ট আপনি এইভাবে প্লাস দিয়ে শেষের কিছু আপনাকে করা লাগবে না, এবং এই স্টেটমেন্টটা শেষ হওয়ার পরে অটোমেটিক আপনাকে নিউ লাইনে নিয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, তাইলে এই যে প্রিন্ট এলএন এর তিনটা আমি দেখলাম স্টেটমেন্ট, এই তিনটার জন্য আমি যদি রান করি আমাকে আউটপুট কি দিবে একটু দেখি। আমার মতে প্রথম লাইনটা একদম ফাঁকা আসবে, 2 নম্বর লাইনে আমাকে দেখাবে নেম ইজ ইকুয়াল টু জাভা, এন্ড থার্ড লাইনে দেখাবে আইডি হচ্ছে 122, একটা কমা আসবে, রেশিও হচ্ছে রেশিও। আপনারা নোটিস করেন এই জায়গায় প্রথম যে এই লাইনটা ফাঁকা চলে আসছে, কারণ প্রথমে যে আমি এলএন দিয়ে আপনার প্রিন্টটা দিলাম, এখানে কোনো ভেরিয়েবল আমি পাস করি নাই, রাইট? বাট আমি এখানে কি করছি, আমি এই জায়গায় আপনার নিউ লাইন, মানে স্টেটমেন্টটাই এমন যে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে
যেন শুধু আমাকে একটা নতুন লাইন দিয়ে দেয়। তো সেজন্য এই লাইনটা ফাঁকা রেখে সে পরের লাইনে চলে গেল। এইখানে যাওয়ার পরে আমরা বলে দিছি যে নেম যেটা সেটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে যেহেতু এলএন দেয় এখানে, তাই এই লাইন শেষ হওয়ার পরে পরের যে লাইনটা আসবে সেটা যেন অটোমেটিক নিচে চলে যায়। দেখেন আমরা অটোমেটিক নিচে চলে আসছি। উই ডিডন্ট অ্যাপ্লাই এনি স্ল্যাশ এন হিয়ার ফর নিউ লাইন। আমরা জাস্ট নিচের লাইনে চলে আসলাম এবং এখানে আসার পরে আমরা কি করছি, আইডি 122 এবং রেশিও এটা দিয়ে রাখলাম। এবং এরপরেও যদি আপনি কিছু একটা লিখেন দেখবেন আপনাকে এই নিচের লাইনেই শো করতেছে। আশা করি আপনারা সবাই প্রিন্ট এলএনটা নিয়ে একদম ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে? এখন আমি প্রিন্ট এলএন এর পরিবর্তে আমি যদি প্রিন্ট দিতাম তাইলে কি হইতো আমি আপনাদেরকে দেখাই। যেমন এই জায়গায় প্রিন্ট এলএন থাকুক, আমি এই যে নেম যেটা, এই নেমের জায়গায় আমি প্রিন্ট দিয়ে দিলাম, বুঝছেন? তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। কি হবে জানেন? এই যে নেম জাভা যেটা, এটার ঠিক সাথেই আপনার আইডিটা চলে আসবে। এই স্টেটমেন্টটা, এই টোটাল স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে আপনার প্রিন্ট এলএন এর জন্য তো নতুন লাইনে চলে গেছিল, বাট এখন আর নতুন লাইনে যাবে না, ওই লাইনে থাকা অবস্থায় আবার আপনার আইডিটা শুরু হয়ে যাবে। আমরা রান করলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। দেখেন নেম দিলাম, প্রথম লাইন তো প্রিন্ট এলএন এর জন্য আপনার নতুন লাইন চলে আসছে, পরের লাইনে নেম জাভা, এর সাথে সাথেই আপনার আইডিটা কানেক্টেড। এই আইডিটা কানেক্টেড কেন? বিকজ এখানে আমরা প্রিন্ট বলছি, নট প্রিন্ট এলএন। এই হচ্ছে গিয়ে ডিফারেন্স বিটুইন প্রিন্ট এন্ড প্রিন্ট এলএন। প্রিন্ট দিলে কনসোলে আপনাকে প্রিন্ট করে দেখাবে ঠিকই, সেম সিস্টেম, প্লাস দিয়ে এইভাবে কানেক্ট করতে হয় সেম, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে প্রিন্ট দিলে আপনার অটোমেটিক নতুন লাইনে আপনাকে স্টেটমেন্ট শেষ হওয়ার পরে নিয়ে যাবে না, এই জায়গায় থাকবে। প্রিন্ট এলএন দিলে স্টেটমেন্ট এক্সিকিউশন ডান, ইউ উইল বি অন দ্য নেক্সট লাইন। এই হচ্ছে গিয়ে প্রিন্ট এন্ড প্রিন্ট এলএন এর মধ্যে ডিফারেন্সটা। আশা করি আপনারা ডিফারেন্সটা সবাই বুঝতে পারছেন। আর হচ্ছে আমরা এখন প্রিন্টএফটা বোঝার চেষ্টা করি। তো প্রিন্টএফ আসলে ফরম্যাট স্পেসিফাই করে, যেমন এই জায়গায় মনে করেন আমি প্রিন্টএফ নিচ্ছি, তো প্রিন্টএফ এর জন্য আমি যদি সেম আগে যেটা আমি নেম হিসেবে পাস করলাম সেটাকে যদি আমি প্রিন্টএফ দিয়ে করতে চাই, কি লিখবো? %s কমা দিব, জাস্ট নেমটা দিয়ে দিলাম। ওকে, এখন এই লাইনের পরে আমি চাচ্ছি নতুন একটা লাইন আসবে, তার জন্য আমি /n বা %n কোনো একটা দিতে পারি, সমস্যা নাই। আমার নেমটা প্রিন্ট হয়ে যাবে। আমি যদি রান করি আপনারা দেখবেন যে নেম ইকুয়াল টু জাভা চলে আসছে। এখন আমি চাচ্ছি আমার আইডি এবং রেশিওটাকেও প্রিন্ট করতে। তো তার জন্য আমি এই জায়গায় কি করলাম, এই জায়গায় আমি যেটা লিখছিলাম সেটাই লিখতেছি ইন দ্য ফরম্যাট অফ প্রিন্টএফ। তো %d লিখবো, কমা দিলাম, রেশিও এখানে লিখবো হচ্ছে %f। এখানে আপনার আসলে ডাবল বলেন বা ফ্লোট বলেন, সবগুলোর ক্ষেত্রেই আসলে এফই ব্যবহার করা হয়। এলএফটা এখানে ব্যবহার করা লাগে না, এফটা দিলেই আপনার ওরা বুঝে নিতে পারে। আর আপনি যদি আপনার প্রিসিশনটা বলে দিতে চান যে দশমিকের পরে কতটা ঘর পর্যন্ত সে নিবে, জাস্ট আপনি এখানে পয়েন্ট দিয়ে যতটা ঘর চাচ্ছেন আপনি জাস্ট নাম্বার বলে দিলেই সে ততগুলা নিবে, ঠিক আছে? এরপরে এই জায়গায় কি করবো, আমরা কমা দিব, আইডি এর %d এর জন্য আইডিটা পাস করলাম, আর %f এর জন্য আমরা রেশিওটা পাস করলাম। আই গেস উই আর গুড টু গো। রান দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, নেম হচ্ছে জাভা, আইডি হচ্ছে 122 আর রেশিও হচ্ছে 12.712 712 পর্যন্ত ছিল, বাট যেহেতু আপনার ফুল ফ্লোটেই নিয়ে রাখছি তাই আপনার 6 ঘর পর্যন্ত নিয়ে নিছে। এখানে একটা ব্যাপার বলি আপনার, যে আপনার ডাবল কি করে, ডাবল আসলে মোর প্রিসাইজ এবং মেমোরিতে আপনার বেশি জায়গা নেয়। বেশি জায়গা নেয় বলতে কি আপনার এইটা হচ্ছে মেমোরিতে স্পেসটা বেশি নেই কিন্তু প্রিসাইসলি কাজ করে ডিউরিং আপনার কম্পাইলেশন। আর ফ্লোটটা আপনার মেমোরিতে কম জায়গা নেয় কিন্তু তেমন একটা প্রিসাইসলি কাজ করে না। আর এইখানে আরেকটা জিনিস আপনারা দেখেন যে ডাবল আমরা ডিরেক্ট আপনার ইয়ে করে ফেলছি, কি আপনার ডিক্লেয়ার করে ফেলছি, বাট যদি আমাকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করতে হইতো তখন আমাকে এখানে কাস্টিং করা লাগতো। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যেমন এখানে আমাদের 6টা ঘর চলে আসছে, আমি চাচ্ছি 6টা না, এর পরে আমি 3টা যাচ্ছি, সো জাস্ট .3 দিয়ে দিলে আমি যদি রান করি তাহলে দেখুন কি আসছে 12.712। ইভেন আপনি যদি এখানে .3 কে .2 করে ফেলেন তাহলে আপনার দশমিকের পরে 2 ঘর আসবে 12.71, ঠিক আছে? আর যেটা আমি বলতেছিলাম যে এখানে ডাবল কে যদি আমি ফ্লট করে ফেলি, বুঝছেন, তাহলে আমার কিন্তু টাইপ কাস্টিং এর একটা ব্যাপার থাকে, সেটা করা লাগে, আর ডিরেক্ট আপনার এইভাবে এসে ধরতে পারে না। তো সেজন্য আসলে আমি সাজেস্ট করবো বেটার ডাবলই ব্যবহার করা। আর যেমন কাজ টু ফ্লট বলতেছে, এখন সে আপনার এইভাবে নিলে সে কাজ করবে, ঠিক আছে?
তো এই ছিল আপনার অল অ্যাবাউট প্রিন্টের যে মেথডগুলো আছে সবগুলা, প্রিন্টএফ বলেন, প্রিন্টএলএন বলেন অ্যান্ড প্রিন্ট বলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালাম।